হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মামা ফ্রম সুমাইয়া মামা ব্লগস। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। ঈদের প্রিপারেশন কার কেমন সেটা কমেন্ট করে জানাবে। আমার অবশ্য কোরবানিতে তেমন কোনো প্রিপারেশনই থাকে না মোটামুটি। তো কোরবানিতে তো সবাই আসলে গরু কিনে নিয়ে অনেক এক্সাইটেড থাকে, এই জন্য এক্সট্রা আলাদাভাবে অত ওইভাবে প্রিপারেশন নেওয়া কখনোই হয় না ছোটোর থেকে আমাদের। তো এখনও তেমন আছে, তারপরও টুকটাক যতটুক হচ্ছে প্রিপারেশন নেওয়া হয়েছে ওইটা নেক্সট কোনো ব্লগে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে এটা হচ্ছে নর্মালি আমাদের বিকেলের সন্ধে লেগে আসছে, প্রায় সন্ধ্যের নাস্তা। ও হচ্ছে বাড়ি থেকে এগুলো নিয়ে আসছিল। তো এই তো এখানে হচ্ছে সিপির থেকে এগুলো আনা হয়েছে। সিপির জিনিসগুলো আমার বরাবরই অনেক পছন্দ, নর্মাল ফুড কোর্ট থেকে খাওয়ার থেকে এগুলো একটু হেলদি। তো যাই হোক, এই সিপির সসটা হচ্ছে আমার সবসময় অনেক বেশি পছন্দের। আর সাথে হচ্ছে এই চিকেন বলটা হচ্ছে ও বেশি পছন্দ করে, এখন ইদানিং আমিও খাই। আর এখানে এই যে ক্রিসপি চিকেন ছিল, নর্মাল একটা ফ্রাই ছিল। এগুলো হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। আজকে ব্লগটা হচ্ছে সন্ধ্যার থেকে শুরু করছি, আর রান্নাবান্নাও হয়নি। এই যে রান্নাবান্নাও করতেছি বিকেলে, কজ আগের দিন হচ্ছে রান্না করেছিলাম, সেগুলো অনেক হিউজ তরকারি থেকে গেছিলো, সেগুলো দিয়ে হচ্ছে সারাদিন আমার খাওয়া হয়েছে। তো যাই হোক, আর দুপুরবেলা আসলে রান্না করাটা টাফ, যেই গরম যে রোদ, এই জন্য হচ্ছে আমি একটু বিকালের দিকে আর আজকে তো অ্যাক্সিডেন্টলি হচ্ছে অনেক হিউজ তরকারি থেকে গেছিলো, এই জন্য রান্না করলাম না আলসেমিতে। তো সন্ধ্যার দিকে দেখলাম হচ্ছে এরকম একটু সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম চট করে রান্নাটা করে ফেলা যাক। আর এই জন্য নর্মালি এই চিকেন ফ্রাইগুলো আনা হয়েছে, যে রান্না বান্না হয় নাই। দুপুরে অবশ্য ভাত খেয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে যে আমি মশলাপাতি আজকে বেটে নিচ্ছি আর ব্লেন্ড করিনি। এখানে আলু কেটে নিচ্ছি, এখানে আছে হচ্ছে এই যে করলা, এটা হচ্ছে ওর অনেক পছন্দের, আমার হাতের করলা ভাজি। দিতে হয় না তাই, শুধু ওর এই করলা ভাজি দিয়ে ভাত দিলে ওই করলা ভাজি দিয়েই খেতে পারবে, খুব তৃপ্তি করে খায় এই ভাজিটা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি শোল মাছ নিয়েছি আমার জন্য, আর ওর জন্য নিয়েছি ইলিশ মাছ, কজ ও হচ্ছে শোল মাছটা একদমই পছন্দ করে না, আর আমার শোল মাছটা অনেক বেশি পছন্দের। এই জন্য আজকে একটু রান্না বেশি, দুইজনের জন্য 2 আইটেম করা হইতেছে। তো যাই হোক, এই যে শোল মাছটা হচ্ছে আমি ছোট ছোট করে মাংসের মতো আলু কেটে তারপরে এই যে কষিয়ে মাছটা একদম অল্প ঝোল রেখে ঝাল ঝাল করে তারপরে রান্না করব। শোল মাছ কিন্তু অনেক উপকারী, এই দেশি শোলটা। এটা হচ্ছে একদম শরীরে রক্ত হয় ভালো, যে কোনো রোগী বলেন উইক থাকলে খেলে ইনস্ট্যান্ট আসলে ভালো লাগে। তো যাই হোক, আর এই যে ওর জন্য হচ্ছে ইলিশ মাছ নিয়েছি, এগুলো হচ্ছে কচুর মুখে দিয়ে রান্না করব। যেহেতু একাই খাবে এই জন্য কমই নিয়েছি, বেশি নিই। আর এখানে হচ্ছে আমি মাছটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি, তারপরে উঠিয়ে নিব, দেন আলু দিয়ে তারপরে রান্না করব। শোল মাছটা হচ্ছে আমরা সবসময় এইভাবেই খাই। আর আমি তো এখানে আস্তে আস্তে নিয়েছি, আর আমাদের বাসা হচ্ছে ছোট ছোট এরকম আলুর মতো করে রান্না করা হয়। তো ছোটোবেলায় হচ্ছে আমার নানি বাড়ি গিয়ে দেখতাম, আগে তো শোল মাছটা সেগুলো অনেক অ্যাভেলেবেল ছিল, ধরেই পাওয়া যেত প্রচুর, জিয়ে রাখতো এই মাছ। এখন তো তেমন একটা পাওয়া যায় না। তো তখন হচ্ছে এরকম ছোট ছোট করে নানি বাড়ি গেলে আলু দিয়ে রান্না করে রাখতো। আমি ছোটোবেলায় এই মাছটাকে আলু মাছ বলতাম। তো যাই হোক, নানির বাড়ি গিয়ে খেলে বলতাম যে আলু মাছ। এখনও মনে আছে আমার, এটা নিয়ে এখনও সবাই অনেক হাসাহাসি করে। তো যাই হোক, মাছটা রান্না হয়ে গেছে, অত আর ডিটেলসে ভিডিও নিলাম না। এখানে হচ্ছে ওর ইলিশ মাছটাও বসাই দিছি। আর এটাতে হচ্ছে একদম কিন্তু আমি ঝোল শুকাই ফেলবো, ঝোল থাকবে না। ও হচ্ছে ঝালটা তেমন আজকে একটা খেতে চাইল না, এই জন্য কম ঝাল দিয়েছি। কিন্তু এটা যেহেতু একেবারে শুকায় ফেলবো, তখন সুন্দর মতো কালারটা চলে আসবে আর মোটামুটি ঝাল হবে। তো এই তো আমার মাছ 2 আইটেমই রান্না কমপ্লিট। এখন হচ্ছে যে করলা ভাজি, আমি সেটা বসাই দিলাম। করলা ভাজিটা এখন ম্যাক্সিমাম সময় আমার বাসায় রান্না করা হয়, ভাজির মধ্যে হচ্ছে মোস্ট কমন করলা ভাজি। আমার হাতের করলা ভাজিটা ওর অনেক পছন্দ। ওই যে বললাম না, শুধু করলা ভাজি দিলে ও শান্তিমতো তৃপ্তি করে ভাত খেয়ে উঠতে পারবে, এরকম অনেক পছন্দ করে। এই জন্য একটু কষ্ট হলেও করলা ভাজি কাটতে কিন্তু অনেক টাইম লাগে। তারপর আমি চেষ্টা করি যে প্রায় ম্যাক্সিমাম সময় হচ্ছে ভাজির মধ্যে করলা ভাজিটা থাকে বাসায়। এটা হচ্ছে একদম সুন্দর মতো ভাজি ভাজা ভাজা করে ফেলবো, একদম পোড়া পোড়া করে ওইটা পছন্দ করে। তো মাঝে মাঝে হচ্ছে আমি চিংড়ি মাছ অ্যাড করি, আজকে চিংড়ি মাছটা ছিল না বাসায়,
তাই আর অ্যাড করা হয়নি। চিংড়ি মাছটা দিলে হচ্ছে এটা সাথে চিংড়ি মাছটা সহ পোড়া পোড়া করলে অনেক বেশি মজা লাগে খেতে। তো কে কীরকম বানায় আমি জানি না, আমি হচ্ছে এটা সুন্দর মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপরে তিতাটা ফেলে চিপে তারপরে বানাই। এই জন্য হচ্ছে খেতে একদমই তিতা হয় না, খুব মজা লাগে খেতে। আর এই গরমের মধ্যে আসলে করলা ভাজি দিয়ে একটু তিতা তিতা দিয়ে ভাত খেলে আমার মনে হয় ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না শেষ, আমি সব কিছু দুপুরে গুছিয়ে রাখছিলাম, এখন শুধু রান্নাটা করলাম। দেনেই তো সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে এক কথায়। এখন হচ্ছে লিচু আনছিল, সেটা খেতে বসছি। ও তো লিচু অনেক পছন্দ করে, আমি খাই মোটামুটি। তো এই যে বেছে বেছে দিচ্ছি আর আমি ভিডিও করতেছি। দেন হচ্ছে ওই যে বললাম ওয়েদারটা খুব ভালো, এই জন্য রাত্রে হচ্ছে একটু থাই স্যুপ বানাই দিয়েছিলাম। 2 প্যাকেট থাই স্যুপ অনেক দিন ধরে হচ্ছে বাসায় পড়েছিল, খাওয়া হচ্ছিল না, দেখা গেছে ডেট চলে যাবে। এই জন্য হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেশি করে চিকেন দিয়ে সাদে হচ্ছে এই পাতাটা ছিল স্যুপ বানানোর, এই জন্য বানাই দিলাম। তো এই তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদের প্রিপারেশন কে কীভাবে নিচ্ছেন, কোথায় ঈদ করবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।